সর্বনাশ। তোরে না চুদলে মামলা তুলবি না তুই কস। পক 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 আমারে কস আমার তুই অনলাইনে কবি কই থেকে জানোয়ার কোথাকার। এই জন্য তোর বাসায় আমারে এই যে বাসায় তোর মাও তো আমারে পোলা প্রস্টিটিউট করে। তুমি আসছো তুমি ছেলে প্রস্টিটিউট অবশেষে জানোয়ার। দুজনের তর্ক বিতর্ক লাইভ শোতে আপনারা দেখলেন। তো এখানে একটা ছেলে কতটা ধৈর্যর পরে এই ধরনের একটা পরিস্থিতিতে পড়ছে, মনে অনেক কিছু ছিল সেগুলা সে তার ডাটা নিয়ে এনেছে, এমনকি কিছু ছবি ইতিমধ্যে ফেসবুকে পোস্ট করছে। এটা দেখে মামুন অনেকটাই বিরক্ত বোধ হয়ে মানে উচ্ছৃঙ্খল ভাষায় লাইলাকে গালিগালাজ করছে, সেটা আপনারা দেখলেন। এমনকি এই গালিগালাজ করার কারণ তার যে একটা ধৈর্যের যে একটা মাপকাঠি থাকে, এই মাপকাঠিটা কিন্তু তার ভিতরে আর নাই। এখন সে পাঁচটা মামলা নিয়ে খুব একটা প্রেশারির ভিতরে আছে। এজন্য সে লাইলার কাছে গেছিল কিছু কথা আদান প্রদানের জন্য, কিভাবে একটু ভালো থাকা যায়, কিন্তু সেগুলো লাইলা বালি মেরে দেয়। এজন্য সে তার বাসায় গেছে, তাকে খুব মন থেকে আদর আপ্যায়ন করছে। মেয়েদের 16 কলা 2 কলা দেখাইছে কি 3 কলা দেখাইছে, মামুন তার প্রতি বিশ্বাস করছে। পরে ছলে বলে কৌশলে হয়তো বা তাকে কিছু খাওয়ানো হয়েছে, খাওয়ানোর পরে সে গভীর ঘুমে নিদ্রায়। সে ঘুম থেকে উঠে দেখে তার ফোন তার হাতে নাই। ঘুম থেকে উঠে দেখে তার যে বন্ধু বান্ধব যেই ছিল ঐশী, যাদের সাথে বর্তমানে তার বন্ধুত্ব বেশি, তাদের কিছু ভিডিও কি কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেল। এই খবর আবার মামুনের কাছে মেসেজ আসতেছে, কি ব্যাপার, এগুলা কি ছাড়ছো তুমি, এগুলা কিভাবে ভাইরাল হলো, এগুলা কিভাবে মানুষ পেল। লাইলার আইডিতে এগুলো দেখা যাচ্ছে, লাইলা এটা পোস্ট করছে। এই নিয়ে বিভিন্ন একটা বিভ্রান্তির ভিতরে পড়লো মামুন। ঘুম থেকে উঠে তার মাথায় নষ্ট। পরে এইভাবে লাইলাকে বিভিন্ন আজে বাজে ভাষায় কথাবার্তা গালিগালাজ করছে, কিন্তু সে নিরুপায়। তো আসলে ছেলেটা স্বাধীনতা সবারই আছে, প্রত্যেকটা ব্যক্তির স্বাধীনতা আছে। সেক্ষেত্রে এখন এই ছেলে কি করবে বলে, সে না মামলা থেকে খারিজ হচ্ছে, তার লাগাম আস্তে আস্তে লাইলা টেনে টেনে বের করতেছে। তো এটা আসলে একটা পুরুষের জন্য মেনে নেওয়া খুবই কষ্টকর। তো সবাই কমেন্টে বলবেন যে আসলে মামুনের গালিগালাজ করে কোনো ফায়দা নেই। তাকে আসলে লাইলার সাথে আপোষে যেতে হবে, তাকে সন্তুষ্ট করেই ওখান থেকে মামলাটা তুলে আনতে হবে, কি ওই মামলা ডিসকাস করতে হবে। এই জন্য মাথা গরম করলে হবে না, অবশ্যই একটা আলাপের মাধ্যমে সমাধান করতে হবে ব্যাপারটা। ধন্যবাদ সবাইকে।